বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলছেন, এই আজানের ধ্বনি আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কবর থেকে শুনতে পাবো, আর এই আজানের আওয়াজটাই আমার কবরের আযাবকে দূর করে দিবে। সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই পাশে আমার কবর দিও ভাই, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতে মুয়াজ্জিনের গড়ে হতে মুয়াজ্জিনের আজান শুনতে পাই, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই। কত সুন্দর ভাষায় বললেন তিনি, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতে মুয়াজ্জিনের গড়ে হতে মুয়াজ্জিনের আযান শুনতে পাই, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই। তারপরে বিদ্রোহী কবি কি বলছে শুনুন একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সে পায়ের ধনে, পবিত্র সে পায়ের ধ্বনি ये বান্দা শুনতে পাবে, গড়ে আযাব হতে এই গুনাহগার, গড়ে আযাব হতে এই গুনাহগার পাইবে রেহাই, আল্লাহ এই গুনাহগার পাইবে রেহাই, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই। হযরতে বেলালের শরীরে পরিধান করার মতো শুধুমাত্র একটা লেবাস, শুধুমাত্র একটা স্বামী জুব্বা, যেই জুব্বাটাকে আল্লাহ রাসূল তাকে গিফট করেছিলেন, তোহফা দিয়েছিলেন, একটাই শুধু পরিধান করার কাপড়। এত গরিব সাহাবী, বাড়ি ঘর নেই, জমি জায়গা নেই, টাকা পয়সা নেই, ধন সম্পত্তি নেই, কিছু নেই। আল্লাহর নবীর দরবারে সাহাবায়ে কেরামরা খেজুর সাদকা করতেন, খেজুর সাদকা দিতেন। সেই খেজুরগুলোকে, সাদকার খেজুরগুলো, বেঁচে থাকা খেজুরগুলো খেয়ে খেয়ে হযরতে বেলাল বেঁচে থাকতো। হযরতে বেলাল কত গরিব ছিলেন, সেই বেলালকে আর আল্লাহর নবী বলতেন, ইয়া বেলাল আনফিক ফি সাবিলিল্লাহ তুনফাক আলাইহি, এ বেলাল তুমিও আল্লাহর রাস্তায় কিছু দান করো, আল্লাহর রাস্তায় তুমি যদি দান করো রে বেলাল, আল্লাহ তোমার উপরেও কিছু দান করবে। हजरत बेलाल के पास कुछ भी नहीं था, उस बेलाल से अल्लाह के नबी फरमाते हैं, या बेलाल अनफिक फी सबीलिल्लाह तुनफक अलैहि, बेलाल तुम भी अल्लाह के राह में कुछ खर्चा किया करो, अल्लाह तुम पर खर्चा करेगा। ধন সম্পত্তির মালিক তো আমরা সবাই আছি, কিন্তু দিতে ইচ্ছা হয় না। আমার প্রিয় ভাই বন্ধুরা, আমার পূর্বের বক্তা আমার মামা জান মাওলানা শামসুদ্দিন সাহেব টাকা অনেক কালেকশন করেছেন। আমার প্রিয় ভাই বন্ধুরা, আপনাদের মধ্যে 20টা মানুষের কাছ থেকে অন্তত আমি 500 টাকা করে চাই, খুব কম চাই না। আমি জানি এখানে ভাই নিয়ে আসেননি, সমস্যা নেই, আপনি লিখিয়ে দেন, পরে দিবেন। কিন্তু আজকেই দিতে হবে আর তো কোনো মানে নেই, এক সপ্তাহ দিতে হবে আর তো কোনো, আবার আমার বক্তব্য যেন ডিস্টার্ব না হয়। এই যে আমার ভাই আসছে, সুবহানাল্লাহ। আল আমিন নবী আমার মুক্তির দাতা সবার, খোদা যারে বন্ধু করে, আল আমিন নবী আমার মুক্তির দাতা সবার,
খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী আমার। একবার জোরে পড়েন সুবহানাল্লাহ। আল আমিন নবী আমার মুক্তির দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী আমার। দেখো যে জগৎবাসী দেখো দেখো রবি শশী দয়াময়ার সাগর এলো সবার মুখে ফোটায় হাসি সুবহানাল্লাহ। দেখো যে জগৎবাসী দেখো দেখো রবি শশী দয়াময়া সাগর এলো সবার মুখে ফোটায় হাসি নেমে এসে ফেরেশতারা দেখে হবে আত্মহারা হয়নি এমন হবে না আর মোহাম্মদ নামটি গো জাহান আল আমিন নবী আমার মুক্তির দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী আমার। পিছনের লোকগুলো বলেন না, সবাইকে বলতে হবে। পথের ধারে বাধা ছিল আবলা বনের হরিণ সেই পথ দিয়ে যেতেছিলে আমার প্রিয় নবী করিম। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। পথের ধারে বাধা ছিল আবলা বনের হরিণ সেই পথ দিয়ে যেতেছিলে আমার প্রিয় নবী করিম। ডেকে বলে নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে কোচি কোচি বাঁচায় আমার আছে তারা হারে আল আমিন নবী আমার মুক্তির দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী আমার। সুবহানাল্লাহ। নবী যখন ছেড়ে দিল শিকারি তখন এলো বলে বিনা হুকুমে আমার হরিণ কেন ছাড়া পেল। নবী যখন ছেড়ে
দিল শিকারি তখন এলো বলে বিনা হুকুমে আমার হরিণ কেন ছাড়া পেল দয়াল রাসূল বলে তারে যতক্ষণ না আসে ফিরে তুমি আমায় রাখো বেঁধে এই আবেদন তোমার তরে আমিন নবী আমার মুক্তির দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী আমার। শেষ ছন্দ শুনুন একবার সকলেই বলুন সুবহানাল্লাহ। দুধ বিলায়ে ফিরলো হরি যেথায় ছিলেন নবী করিম দেখে শিকারি অবাক হলো এই কি সেই আল আমিন। সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত সুন্দর কথা তাই না? দুধ বিলায়ে ফিরলো হরিণ যেথায় ছিলেন নবী করিম দেখে শিকারি অবাক হলো এই কি সেই আল আমিন। আবলা হরিণ কথা বলে তুমি কি শেষ নবী হলে শিকারি দেখে লুটিয়ে পড়ে কলেমা পড়ে তাহার তরে আল আমিন নবী আমার মুক্তির দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী